৬২ বছর বয়সে আইপ্যাক আমাকে কোন সার্টিফিকেট দিল, সেই সার্টিফিকেট নিয়ে আমি গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো, এরকম ব্যক্তি হুমায়ুন কবির না। কাজেই আইপ্যাকের কাজ আইপ্যাক করছে, আমার গ্রাউন্ড রিপোর্ট কি আছে সেটা আমাকে জানতে হবে। আমার গ্রহণযোগ্যতা আর ৫ জন এমএলএ বা আর ৫ জন নেতার থেকে অনেক বেশি আছে, সেটার জন্য তো প্রমাণ সহ রিপোর্ট সহ তো আমি সেটা নেত্রীর কাছে প্রমাণ করব। কংগ্রেসের হাইকমান্ড থেকে তাদের বিশেষ দূতরা গত ২ মাস ধরে আমাকে অনেকবার কংগ্রেসে যাওয়ার জন্য বা কংগ্রেসে অন্তর্ভুক্তি হওয়ার জন্য অনেকবার যোগাযোগ করেছে। যে আমার সাথে যোগাযোগ করেছে সে রাহুল গান্ধীরও নাম করেনি, সোনিয়া গান্ধীরও নাম করেনি, সে প্রিয়াঙ্কা গান্ধীর নাম করে আমার সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমি তাদেরকে কোনো কথা দিইনি যে আমি এখনই আমার কংগ্রেসে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আমি এখনও তৃণমূল কংগ্রেস করি, তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনও আমার শ্রদ্ধাশীল। আমি ৫ বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার টিকিটে আমি নির্বাচিত। সেই নেত্রী যতক্ষণ পর্যন্ত আমাকে সরানোর প্রক্রিয়া না করবে আমি ততক্ষণ পর্যন্ত নেত্রীকে ছেড়ে যাব না। এনাদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমার মুর্শিদাবাদ জেলার রাজনীতির ক্ষেত্রে আমার যে যোগ্যতা, আমার যে অভিজ্ঞতা বা আমার যে লং টার্ম ধরে আমি একটা পলিটিক্সের মধ্যে আছি, সেখানে আমাদের অনেক জুনিয়র হওয়ার সত্ত্বেও শাওনি সিংহ রায়, অপূর্ব সরকার, আবু তাহের খান, খলিলুর রহমান, এরা রাজনীতিতে আমার থেকে অনেক জুনিয়র। খলিলুর রহমান তো রাজনীতির লোকই না, সে তো বিজনেসম্যান, শিল্পপতি, সে অনেক কিছু দায়িত্ব পালন করছে। অথচ আমাদের ভাগ্যলিপি এটাই, আমাদের যে সম্মানটুকু পাওয়া উচিত জেলার রাজনীতিতে, সেই জায়গাটাই আমরা বাধ্য হয়ে আছি। শোনা যাচ্ছে আপনি একটা সার্ভে করছেন সংখ্যালঘুদের নিয়ে গোটা রাজ্যের। এটা কেন? কারণ আপনার শাসক দলেরই একটা আইপ্যাক বলে সংস্থা আছে, তারা শাসক দলের হয়ে কাজ করে, তার কি ভরসা নেই? তার প্রতি কি অনাস্থা আপনার? ৬২ বছর বয়সে আইপ্যাক আমাকে কোন সার্টিফিকেট দিল, সেই সার্টিফিকেট নিয়ে আমি গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো, এরকম ব্যক্তি হুমায়ুন কবির না। কাজেই আইপ্যাকের কাজ আইপ্যাক করছে, আমার গ্রাউন্ড রিপোর্ট কি আছে সেটা আমাকে জানতে হবে। আপনাকে মনে হয় যে মুর্শিদাবাদের এই যে সংখ্যালঘু ভোট, এটার নিয়ন্ত্রক আপনি, অন্যতম নিয়ন্ত্রক আপনি, বাকি এত নেতা থাকা সত্ত্বেও? আমি নিয়ন্ত্রকের কথা কখনো বলিনি, কিন্তু আমার গ্রহণযোগ্যতা আর ৫ জন এমএলএ বা আর ৫ জন নেতার থেকে অনেক বেশি আছে, সেটার জন্য তো প্রমাণ সহ রিপোর্ট সহ তো আমি সেটা নেত্রীর কাছে প্রমাণ করব।